এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই বিমান থেকে মানে বিধ্বস্তে শাহাদত বরণ করেন। প্রেমিক প্রেমিকারা এখানে উপস্থিত আছে। ওই যে সামনে ওটা মনে হচ্ছে রাডার, বিমান ভিন্ন রাডার দেখা যাচ্ছে, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে তেমন কোনো রাডার সিস্টেম নেই, তবুও ওখানে একটি বানিয়ে রেখেছে দেখছি। এটা হচ্ছে যে এদিকে হচ্ছে যে এটা এয়ারপোর্ট, আর এটা হচ্ছে যে পার্ক। মতিউর রহমানের ছবি দেওয়া আছে এখানে। এটা হচ্ছে যে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের যুদ্ধ মানে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সময় অসম্পূর্ণ থেকে যায় যে বিমানটি, এই যে সেই বিমানটি কেমন সেটা আপনারা একটু দেখে নিন। এই যে সুন্দর প্লেন দেখা যাচ্ছে, এগুলা ট্রেনিংয়ের কাজে ব্যবহৃত হতো সম্ভবত। এগুলো সব হচ্ছে ট্রেনিং বিমান, ট্রেনিং দেওয়ার জন্য যে কাজে ব্যবহৃত ওগুলো পুরাতন হয়ে গেছে। সামনে হেলিকপ্টার যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, হেলিকপ্টার, বিমান বাহিনীর হেলিকপ্টার যাচ্ছে। আর আজকে প্রচুর দেখছি হেলিকপ্টার উঠছে এখান থেকে। এখানে হেলিকপ্টার জানি না কেন উঠছে, তবে এখান থেকে প্রচুর হেলিকপ্টার ওঠানামা করছে দেখলাম। আর এটি হচ্ছে যে বিশিষ্ট মতিউর রহমান পশ্চিম পাকিস্তান বিমান থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন এই বিমানটি দ্বারা। গাইজ, আমরা এখন আছি যশোর বিমানবন্দরের একটি পার্কে, আর আপনারা আমাদের সাথে থাকুন, ঘুরে ফিরে দেখুন এই পার্কটি কেমন। এখানে আমরা আসার পরে দেখছি যে অনেক কি বলা যায় প্রেমিক প্রেমিকারা এখানে উপস্থিত আছে। আর আমার সাথে আছে রিঙ্কু, সামনে সে আছে। এখন আমরা ভিতরে ঢুকলাম। প্রতিজনের জন্য এক একটা টিকিটের মূল্য হচ্ছে যে 40 টাকা করে, তবে যারা সেনা নৌ বিমান বাহিনীর সদস্য তাদের হচ্ছে তাদের জন্য অর্ধেক মানে 20 টাকা করে। তো এই যে সামনে পরিবেশ, এইটা হচ্ছে যে এদিকে হচ্ছে যে এটা এয়ারপোর্ট, আর এইটা হচ্ছে যে পার্ক। আর এদিকে ও টিকিট, এই যে ভাই এই যে টিকিট এইটা, হ্যাঁ এই টিকিটের মূল্য হচ্ছে যে যারা অসামরিক তাদের জন্য 40 টাকা। এটার নাম হচ্ছে যে বাবিবাঘাটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। এটা হচ্ছে একটা জাদুঘর। আর এখানে টিকিটের মূল্য 40 টাকা করে। সাথে যারা সেনা নৌ বিমান বাহিনীতে চাকরি করে বা সামরিক বাহিনীতে চাকরি করে তাদের জন্য এটা হাফ, তাদের জন্য হচ্ছে যে 20 টাকা করে। সুন্দর সুন্দর প্লেন দেখা যাচ্ছে, এগুলা ট্রেনিংয়ের কাজে ব্যবহৃত হতো সম্ভবত। সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। এখানে সুন্দর নিরিবিলি পরিবেশ, সুন্দর জায়গা। এগুলো সব হচ্ছে ট্রেনিং বিমান, ট্রেনিং দেওয়ার জন্য যে কাজে ব্যবহৃত ওগুলো পুরাতন হয়ে গেছে। সামনে হেলিকপ্টার যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, হেলিকপ্টার, বিমান বাহিনীর হেলিকপ্টার যাচ্ছে। আর সামনে এই যে এখানে অনেক প্লেন, যে ট্রেনিং বিমানগুলা এখানে আছে। আর ছোটদের জন্য, বাচ্চাদের জন্য এখানে যে নাগরদোলা বা খেলার যে সামগ্রীগুলো আছে সেইগুলো এখানে। আর আজকে প্রচুর দেখছি যে হেলিকপ্টার উঠছে এখান থেকে। এখানে হেলিকপ্টার জানি না কেন উঠছে, তবে এখান থেকে প্রচুর হেলিকপ্টার ওঠানামা করছে দেখলাম। এই যে এখানকার পরিবেশ। আপনারা আসতে পারেন, সমস্যা নেই কোনো। এটা হচ্ছে যে যশোর স্টেশন থেকে বা যেখান থেকেই এয়ারপোর্টের নাম বললে আপনাদের এখানে নিয়ে চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে এই মিউজিয়ামের জন্য টিকিট কাটতে পারবেন, টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। এখানে বিকালের দিকে আসলে হয়তো বা মানুষজন থাকবে, কিন্তু এখন সময় দুপুরের সময়, এই জন্য হয়তো বা মানুষজন একটু কম আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক প্লেন আছে, তারপরে বাচ্চাদের জন্য অনেক নাগরদোলা বা খেলার সামগ্রী যারা যেইগুলা সেইগুলো আছে। আর এখানে সারি সারিভাবে অনেকগুলা প্লেন সাজানো আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দূরে, এই যে আমি জুম দিচ্ছি, এই যে এখানে অনেকগুলা প্লেন আছে। এটা হচ্ছে যে বিমানের রং বার্জার পেইন্টসের সৌজন্যে এই বিমানটা এখানে রং করা হয়েছে। এই যে বিমান,
এইটা আসল বিমানের ভিতরে কেমন সেটা আপনারা একটু দেখে নিন। আর এগুলো হচ্ছে সব পরিত্যক্ত ট্রেনিং বিমান, যেগুলো এক সময় হয়তো বা চলেছে এক সময়, কিন্তু বর্তমানে অকেজভাবে পড়ে আছে। এই যে এইগুলো হচ্ছে প্লেন। আর এখানে হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের জন্য যে নাগরদোলা বা অন্যান্য সামগ্রী যেগুলো সেইগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো বাচ্চাদের জন্য নতুন করে বানানো হয়েছে। এটা হচ্ছে দর্শনার্থীদের দাঁড়ানোর নিষেধ এখানে। আর এই যে এগুলো হচ্ছে প্লেন। তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আমি একটি প্রাইভেট জেট বিমান কিনছি। আমি একটা কিনবো, আর হচ্ছে যে আমার এই বন্ধুকে একটা প্রাইভেট জেট গিফট করব। আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। এই যে আমরা বিমান দেখতে আসলাম। বন্ধুরা, আমরা এখন এই যে কিছু বিমান এইদিকে আছে, জেট বিমান প্লাস পাকিস্তানি টাইপের যেই মডেল, এই যে সামনে আপনারা দেখুন, এই যে সামনে আছে। আর ওই যে সামনে ওটা মনে হচ্ছে রাডার, বিমান ভিন্ন রাডার দেখা যাচ্ছে, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে তেমন কোনো রাডার সিস্টেম নেই, তবুও ওখানে একটি বানিয়ে রেখেছে দেখছি। আর এই যে একটি বিমান, এটা হচ্ছে ট্রেনিং বিমান। এগুলা এখানে সুন্দর করে একটি হচ্ছে যে গাছ দিয়ে একটি ছাউনি তৈরি করা। আর এখানে যে একটি এই যে T-33 বিমান, এইটা হচ্ছে যে সাবসনিক জেট। এটা হচ্ছে যে মতিউর রহমানের ছবি দেওয়া আছে। যুদ্ধবিমানটির প্রস্তুতকারক লকহিড কর্পোরেশন USA, ইহা শুটিং স্টার নামে পরিচিত। বিমানটি P-80 বা F-80 বিমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সর্বাধিক ঘন্টায় 970 কিলোমিটার গতির সাথে যুদ্ধবিমানটি 15,000 মিটার বা 48,000 ফুট উচ্চতায় উড্ডয়নে সক্ষম। আর এটি হচ্ছে যে বিশিষ্ট মতিউর রহমান পশ্চিম পাকিস্তান বিমান থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন এই বিমানটি দ্বারা। এ লক্ষ্যে হচ্ছে যে পাকিস্তানি বিমান বাহিনীর যেই মাশরুক ঘাঁটি, এটি হচ্ছে যে লকহিড 33 যুদ্ধবিমানটি নিয়ে উড্ডয়ন করেন। এ প্রচেষ্টায় সাহসী জঙ্গি বৈমানিক তার বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় সীমান্তে কয়েক কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের কাছে শাহাদত বরণ করেন এই যে বিমানটি দ্বারা। এটা হচ্ছে যে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সময় অসম্পূর্ণ থেকে যায় যে বিমানটি, এই যে সেই বিমানটি। এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই বিমান থেকে বিধ্বস্তে শাহাদত বরণ করেন। আর এই যে এদিকে আরও বিমান আছে, এদিকে রাডার সিস্টেম দেখা যাচ্ছে, এখানে সুন্দর একটি ছাউনি করা। আশা করি আমাদের ব্লগটি যদি ভালো লাগে আপনাদের, তো আপনারা আমাদের পেজটি ফলো করে দিবেন। তো সকলকে ধন্যবাদ বলে আজকের মতো ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।